কলাটাকে কেটে এরকম হলুদের জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটুখানি একে হালকা ভেজে নেব। একটু ভেজে তুলে নেব। তো মাছ আমার ভাজা হয়ে গেল। মাছ আমি ভেজে নিলাম। আজকে বেশি পিস ছিল না, দুটো মাছের মাথা ছিল, একটা লেজা, ছোট পিস। এখানে আমি এটা কী বলে এটা কাঁচকলাটা ভেজে নিয়েছি, লম্বা লম্বা করে কাটা, আর আলুটাও হালকা ফুলকা ভেজে নিয়েছি। এখন আমার ফোড়নে যাচ্ছে, আমি দেব 5 ফোড়ন। এটা কালো জিরে দিয়ে করছি না, এটা 5 ফোড়ন দিয়ে করবো। 5 ফোড়ন চলে গেল। আর 3টে কাঁচা লঙ্কা দেবো, এই পেটটা চেরা আছে, দিয়ে পরে আমি যে এটা বানিয়েছি এর মধ্যে লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে, আর এই যে আদাটা থেতো করে আদার জলটা, এটা দিয়ে বানাবো। আদাটাকে আমি থেতোটা সরিয়ে দিয়ে জলটা দিলাম, ঠিক আছে। দিয়ে পরে এর মধ্যে দিলাম চিনিও আছে অল্প, আর অল্প করে দিলাম টমেটো। টমেটো স্কিপও করতে পারে, যার ইচ্ছা নেই টমেটো। একটু মশলাটা একটু ফুটে উঠলে পরে আমি এই কাঁচকলা আর আলু এসব দিয়ে দেবো। একটু ফুটে উঠলে পরে দিয়ে দেবো এই যে ছাঁচা করা আদাটা রেখে দিয়েছি, ওটা জল দিয়ে ভিজিয়ে রাখবো, আমার আর একটা তরকারি হয়ে যাবে। ওটা অল্প তো, এই জন্য মিক্সিতে দিলে পরে মিক্সির গায়ে সব লেগে থাকবে। আর শিলনোড়া আছে, এই যে আমার শিলনোড়াও আছে, এটা আমার মায়ের শিলনোড়া, খুব সুন্দর পেশা যায়, কিন্তু একটুখানি আলসামি করলাম, ঠিক আছে। এখন আমি দিয়ে দিলাম এই কলাগুলো হালকা করে ভাজা। কেউ ডাইরেক্টও করে, আমার মা ডাইরেক্টও করতো, বেশি ভাজতে টাজতে না, আমি একটু ভাজলাম আজকে, না ভাজলেও চলে। আপনি ডাইরেক্ট ফোড়ন দিয়ে মশলা দিয়ে একটু কষিয়ে দিন, এটা কেউ তাড়াতাড়ি হয়ে যাবে, ভাজা আছে তো। আর এই মাছের পিসটা রয়েছে, লেজা দুটো মুড়ো আর একটা ছোটো পিস, ওটা দিয়েই বানাবো। আর এমনিতে মাছের পিস দিয়েই হয়, মাছের মাথা দিলে একটা স্বাদ হয়, ঝোলের মধ্যে মাছের মাথা দিলে পরে ঝোলটা স্বাদ হয়, দিয়ে দেখবেন আপনারা। এটা একটু ফুটে উঠুক, আর একটু জল দিয়ে মাছগুলো দিয়ে সিমে ঢেকে দেবো। নামের সময় হালকা করে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস হয়ে গেল রেডি আমার কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। নামার পরে আমি এরকম ধনেপাতা উপরে ছিটিয়ে দিয়েছি। আপনারা চাইলে আধা চামচ ঘিও দিতে পারেন, আর না চাইলে না দিলে, আমি হালকা দিয়েছি, মানে আধা চামচ থেকেও একটু কম দিয়েছি। তো এই হয়ে গেল রেসিপি, আপনারা এগুলো বানাতে পারেন, খুব ইজি, কোনো অসুবিধা নেই।